কার জন্য স্ত্রী কেমন হবে আর কার জন্য স্বামী কেমন হবে। আল্লাহ পাকের এই আয়াতের অনুবাদ শুনলে আপনারা সহজে বুঝতে পারবেন। আল্লাহ পাকের মূলনীতি হচ্ছে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। দুশ্চরিত্র মহিলারা দুশ্চরিত্রবান পুরুষের জন্য স্ত্রী হবে। বুঝতে পারছি নাকি কথাটা কার? আল্লাহ পাকের মূলনীতি। সূরা নূর আয়াত নম্বর 26। কত? আয়াত নম্বর 26। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। দুশ্চরিত্রা মহিলারা স্ত্রী হবে দুশ্চরিত্র পুরুষদের, আর দুশ্চরিত্র পুরুষেরা স্বামী হবে দুশ্চরিত্রা মহিলাদের। আল্লাহ এই নীতি তো 1500 বছর আগে দিছে। আপনি আর আমি এত পাগল হয়ে গেলাম কেন? 1500 বছর আগে এই নীতিমেলা না আজকের নাকি? বুঝেন তরুণেরা, বুঝো, যারা বিয়া করো না, ডুবু ডুবু জল খাওয়া প্রেমে আছো, একটু শুনো আমার ওয়াজান। ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। পবিত্র নেককার পুরুষের জন্য পবিত্র নেককার স্ত্রী, আর পবিত্রা নেককারিনী নারীর জন্য পবিত্রা নেককার স্ত্রী, নেককার পুরুষ। সুবহানাল্লাহ। বালার সাথে বালা। একটা কথা বুঝেন তো, ছোট্ট একটা এক্সাম্পল। নারিকেলে আর জাম্বুরায় কোনোদিন জোড়া বাঁধতে দেখছেন নি? আপনারা তো এটা করে বসে রয়েছি। নারিকেল আর জাম্বুরা জোড়া হয়নি। গাবে আর লেবুয়ে কোনোদিন জোড়া মিলেনি। সমাজ এখন আর্তনাদ করবে আর কিছুদিন পরে, কারণ সব নারিকেল আর জাম্বুরার জোড়া। লেবুর সাথে গাবের জোড়া, লেবুর সাথে লেবুর জোড়া হয়, নারিকেলের সাথে নারিকেলের হয়। নারিকেল যদি একটা বড় হয়, একটা একটু সাইজে ছোট হয়, তবু নারিকেলের সাথে নারিকেলের জোড়া হয়। অন্য কোনো জাতের ফলের সাথে নারিকেলের জোড়া হবে না। বিয়ের ক্ষেত্রে এটা বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাখায়্যারু লিনুতাফিকুম। তোমরা ভবিষ্যৎ বংশধরদের সাথে উত্তম মহিলা গ্রহণ করো। ও তরুণ, ও তরুণেরা, ও অবিবাহিত তরুণ, কিশোর, কিসের প্রেম করছো তুমি? এই ঘরে তোমার ভবিষ্যৎ প্রজন্ম আসবে। তুমি কেন এত হতাশ হয়ে গেলা? তোমার ঘরে শেরে বাংলায় কে ভদ্রলোক আসবে না? ইমাম বুখারীর কথা বললাম না? শেরে বাংলায় একে ভদ্রলোকের আশা এদেশের তরুণেরা কেন করবে না? যে আমার বীর্য থেকে শেরে বাংলায় একে ভদ্রলোকের জন্ম হবে, কবি কায়কোবাদের জন্ম হবে, ফররুখের জন্ম হবে। আমার আব্বা কৃষক ছিল, আমি কৃষক ছিলাম, আমার ছেলে কোরআনে হাফেজ হবে। কিসের ভালোবাসা করছো তুমি? কিসের বেহায়ামি, বেশরমি? অষ্টম শ্রেণী, নবম শ্রেণীর মেয়ে পর্যন্ত এখন পদস্খলনে পড়ে গেছে। অষ্টম শ্রেণীতে পড়ে তার চারিত্রিক পদস্খলন হয়ে গেছে। ওয়ানকিহুল আকফা, কুফু বিবেচনায় বিয়ে করো। ওয়ানকিহু ইলাইহিম, কুফু বিবেচনায় বিয়ে করাও। কুফু বিবেচনায় যাই রং চাইলেও মাইয়া সুন্দর, একেবারে ফাইন। ফাইন হয়েছে কি হয়েছে? কি হয়েছে? ফাইন হয়েছে। নামাজ তো একত্র পড়ে না, এটার খবর নিলেন না। সূরা ফাতিহাটা পারে কিনা একটু পড়ে শুনলেন না। কি চাইতেন গেছেন সেখানে? কি চাইছেন আপনি সেখানে? রং ছাওয়ার জন্য গেছেন, মেয়ের রং আর মেয়ের মা বাপের ঘরের রং, বাথরুমের রং চাইবার লেগেছেন আপনি।
আলিশান এক বিল্ডিং, সবকিছু লাক্সারিয়াস ফার্নিচার, আর 13 রকমের ফল দিয়ে নাস্তা, এই তো শেষ। আর কিছু চাওয়া দরকার নাই। হরান দিয়া লাইছে, আর লই হরান দিয়া লাইছে যে আপনারা হুদ্দান নিব। খেয়াল রাখেন, অতি লোভে তাঁতি নষ্ট। বেশি লোভ দেখিয়েন না, বেশি লোভ দেখাইয়েন না। আগের চরিত্র দেখেন, ছেলে হইলে চরিত্র, মেয়ে হইলেও চরিত্র। আর সমস্ত প্রেম নামক এই জেনার সর্বনাশা বিয়েগুলোকে আপনারা না বলেন, সামাজিকভাবে এগুলি মেনে নিয়েন না, প্রতিরোধ করে তুলেন। অচিরেই আপনাদের সমাজ ব্যবস্থা ভেঙে যাবে, আমি বলে যাচ্ছি, থাকবে না। সবাই এক হয়ে গেলে অবশ্যই আর স্মরণ লাগবে না, সবাই আমরা এক হয়ে যাব। সব পরিবারে যখন এটা হয়ে যাবে, সবাই মদ খাইলে কোন মদদি কি আরেক মদদিরে লজ্জা পায়? বলেন বলেন, কোন মদদি কি আরেক মদদিরে লজ্জা পায়? 5 জনের রোজা রাখে না, এক জায়গায় বই এক হোটেলে খায়, পদ্মার তলে ঢুকি, এরা কি ইগের ইগে শর্মায়? শর্মায় কারে? রোজাদারে। শর্মায় কারে? রোজাদারে। ঠিক কি না? তা আমাদের অবস্থা তো, আমাদের হায়া শরম ইমানের অঙ্গ ছিল যে এটা উঠে যাচ্ছে। আল্লাহর রাস্তায় আসেন,